সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে মাথা উঠায় না, দুই একজন সাহাবী নামাজ ছেড়ে দিয়ে নামাজের মধ্য দিয়ে মাথা উঠায় দেখেন নবী কেন উঠায় না মাথা। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যার মোবারক থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেমে গেলেন, বাকি নামাজগুলি আদায় করলেন। আদায় করার পরে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসলেন। কিছু সাহাবী হাউমাউ করে কেঁদে দিলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হাউমাউ করে কাঁদো কেন? নবীজি বললেন, কান্না করার উদ্দেশ্য কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন একা একা নামাজ পড়েন, লং টাইম ধরে আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি যখন জামাতে নামাজ আদায় করেন তখন আপনি রুকুর সেজদার তাসবিহগুলি খুব শর্ট টাইম করেন। 3 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, 9 বার পড়েন, 11 বার পড়েন, কিন্তু আজকে লং টাইম ধরে আপনি সেজদায় পড়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে মনে ভেবেছি আপনি সেজদা থেকে সেজদারত অবস্থায় মনে হয় আল্লাহর সাথে দিদারে মিলিত হয়ে গেছেন, এই জন্য আমরা ভয়ে কেঁদে দিয়েছি। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, সিজদায় যখন চলে গেলাম, আমার নাতি দহিত্র ইমাম হোসেন যখন আমার স্যার মুবারকের মধ্যে উঠেছে, আমি তাকে নামাইতে পারি না। আমি তাকে যদি আমি এই মুহূর্তে যদি সিজদা থেকে মাথা উঠায় নেই, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নাতি পড়ে যাবে, কষ্ট পাবে। ইমাম হোসেন কষ্ট পাক, এটা আমি সহ্য করতে পারি না, কারণ আমি আমার ইমাম হোসেনকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। বন্ধুরা আমার, বাবারা আমার, আজকে এখানে আলোচনা করব না, শুধু এতটুকু বলবো, আমার নবী ইমাম হোসেনকে ভালোবাসছে কি বাসে নাই? আরো জোরে বলেন, বাসছে কি বাসে নাই? আমার কেবলা জান হুজুর নবীর আদর্শ নবীর গুণে গুণান্বিত আমার নবীকে, আমার নবী কেবলা জান হুজুরকে ভালোবেসেছে, নবীর আওলাদদেরকে ভালোবেসেছে, এবং হুসাইনকে ভালোবেসেছে, হাসাইনকে ভালোবেসেছে। আজকে জাকেরান আশিকান জাকেরান ভাইদেরকে সকলকে শিক্ষা দিয়েছে। বিশ্ব জাকির মঞ্জিলে আশুরা উপলক্ষে সবাই এসেছেন, আপনারা আজকে জবাব দিতে হবে, হাত তুলে বলতে হবে, এখানে আমরা হুসাইন ইসলাম চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা হুসাইন ইসলাম এই জগতে প্রতিষ্ঠা করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি নাই? ইয়াজিদ ইসলাম চাই না, হুসাইন ইসলাম চাই। হুসাইন ইসলাম সকল মসজিদে পাওয়া যাবে না, সব দরবারে পাওয়া যাবে না, সব জায়গায় সবখানে ইমাম হুসাইনকে পাওয়া যাবে না। বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ হলো হুসাইনকে ভালোবাসার দরবার। বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ হলো আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দরবার। ইমাম হোসেনকে যারা ভালোবাসবে তারা আমার নবীকে ভালোবাসবে। ইমাম হোসেনকে যারা ভালোবাসবে তারা নবীর আহলে বাইতকে যারা ভালোবাসলো। আমার নবীজি বলছেন, যারা ইমাম হাসানকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, যারা ইমাম হোসেনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, যারা খাতুনে জান্নাতকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, যারা আলীকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। অর্থাৎ পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আমার ভাইয়েরা, আজকে আমরা এখানে উপস্থিত হইলাম, আমরা নবী ভালোবাসা পেতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমরা হোসাইনি ভালোবাসা পেতে চাই কি চাই না? তাহলে এ থেকে কারবালার ময়দান থেকে ইসলাম 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? আওয়াজ দিতে হবে, কয় ভাগে বিভক্ত? একটা হলো ইয়াজিদ ইসলাম, আর একটা হলো হোসাইন ইসলাম, ঠিক কিনা? এখন যেমন বাংলাদেশের জমিনে আপনারা দেখেন আজানের সুর এক, আজানের সুর সব মসজিদে আজানের সুর
এক, কিন্তু সব মসজিদে কি নবীর মোহব্বত একরকম? আরো জোরে বলেন না কেন, আওয়াজ দিয়ে বলেন। সব মসজিদে নবীর মোহব্বতের ভালোবাসার সুর একরকম না, কিন্তু আজানের ধ্বনি কিন্তু এক। কারবালার মাঠে হুসাইনের শিবির থেকে আজানের আওয়াজ আসছিল, ইয়াজিদের শিবির থেকে আজানের আওয়াজ আসছে। সেখানে আওয়াজ আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ধ্বনি ঠিক। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এটার ধ্বনিও ঠিক। হাইয়া আলাস সালাহ, এটার ধ্বনিও ঠিক। হাইয়া আলাল ফালাহ, এটার ধ্বনিও ঠিক আছে। সব ধ্বনিগুলি ঠিক আছে। হুসাইনের শিবির থেকে আজানের ধ্বনির আওয়াজ আসলো, এটাও ঠিক আছে। আজানের ধ্বনি সব এক, কিন্তু ইমান, হুসাইনের শিবির হচ্ছে ইমানি, নবীর মোহাব্বতের দল। আর ইয়াজিদের শিবির থেকে যে আজানের ধ্বনি এসেছে, এটা আসলে নবীকে মোহব্বত করার দল নয়, এটা হচ্ছে ইমাম হোসেনকে শহীদ করে তারা নামাজে দাঁড়াবে তাড়াতাড়ি। তাহলে যারা আওলাদে নবী দহিত্র গলায় ছুরি চালায়, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, তারা কি মুসলমান? আওয়াজটা আরো আসতে দিলেন কেন, একটু জোরে বলেন না। যারা নবীর গলায় ছুরি চালাতে চায়, নবীর আওলাদের সাথে বেয়াদবি করতে চায়, তারা কি মুসলমান? আরো জোরে বলেন, তারা কি মুসলমান? আমরা ইমাম হুসাইনের কে ভালোবাসতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? কেন ভালোবাসবো ইমাম হুসেনকে? একটু শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর নামাজ 4 রাকাত, কয় রাকাত? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। 4 রাকাত জোহর নামাজ নবীজি নামাজ স্টার্ট করে দিলেন। নামাজ যখন নবীজি একা একা পড়েন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে রুকুর তাসবিহ পাঠ করেন, সেজদার তাসবিহ পাঠ করেন, সূরা কেরাত অনেক লম্বা করেন। কিন্তু যখন নবী জামাতে নামাজ আদায় করেন, তখন নবী রুকুর তাসবিহ হয় 3 বার, না হয় 5 বার, না হয় 7 বার, না হয় 9 বার, না হয় 11 বার, এর চেয়ে বেশি নয়। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আল্লাহর হাবিব সরকারে দু আলম জোহর নামাজ ইমামতি করছেন, তখন সেজদায় পড়ে চলে গেলেন। সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার পড়বেন। কিন্তু আল্লাহর হাবিব সরকার দু আলম যখন নামাজে দাঁড়ায় গেলেন, তখন আমার নবীজির দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সের মুবারকের মধ্যে উঠে বসলেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাঁধ মুবারকে, সের মুবারকে উঠে বসলেন। এখন আমার নবীজি যদি উঠেন, সেজদা থেকে মাথা উঠান, তাহলে হোসেন পড়ে যাবে। হোসেন যদি পড়ে যায়, তাহলে নবী কষ্ট পাবে। কিন্তু এখন দেখা যায় নামাজের মধ্যে তাজিম চলছে ইমাম হোসেনের, অথচ আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন তো, নামাজ কার? আরো জোরে বলেন না, চিৎকার দিয়ে বলেন, নামাজ কার? নামাজ আল্লাহ। কিন্তু এখন নবীজি সেজদায় চলে গেলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সের মোবারকের মধ্যে উঠে বসলেন। কিন্তু এখানে নবীজি তাজিম করছেন, ভালোবাসতেছেন ইমাম হোসেনকে, নবীজির সের মোবারক, মাথা মোবারক উঠাচ্ছেন না। দীর্ঘ সময় হয়ে গেল, লং টাইম হয়ে গেল। সাহাবীরা মনে মনে চিন্তা শুরু করলেন, এতক্ষণ তো নবীজি সেজদায় থাকার কথা, হয় 3 বার, না হয় 5 বার, না হয় 7 বার, না হয় 9 বার, না হয় 11 বার, এর চাইতে বেশি সময় থাকার কথা নয়। দেখা যায় লং টাইম হয়ে গেল। 2-1 সাহাবী নামাজের মধ্যে কান্না চলে আসলো। মনে মনে ভাবছেন যে আল্লাহর নবী সরকার দু আলম মনে হয় এই সেজদার মধ্যে আল্লাহর সাথে দিদার হয়ে গেছে, সেজদার সাথে মনে হয় আল্লাহর নবী অর্থাৎ আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে। খুব চিন্তায় পড়ে গেলেন।